গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি সাকিন সারিসুই নাটকের 36 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ। আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে আমাদের রুইতন তার বন্ধুকে একটা ভালো অ্যাডভাইস দিয়েছে, কিন্তু বন্ধু কি সেই অ্যাডভাইসটা শুনবে সেটা তো আমরা দেখতেই পারবো মানে সামনে। তো যাই হোক, চলো এই ভিডিওটা শুরু করবো। দেখা যাক এই ক্লিপটাতে কি হয়, মানে 36 নম্বর এপিসোডের লাস্টে কি কমপ্লিট হয়, কিভাবে শেষ হয় 36 নম্বর এপিসোডটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই যে কি করতে আসছে, নিশ্চয়ই কোনো অপমানজনক কোনো কথাবার্তা বলতে আসছে। তোমার সাথে কটা কথা করছিল, কও শুনতেছি। শুনতেছো বলে তো মনে হচ্ছে না। একটা মানুষ এসে উঠানের উপর খাড়ালো, একবার তাকানোরও প্রয়োজন মনে করলে না, তাই না? তাকালে যদি আবার অপরাধ হয়ে যায় সেই জন্যই তাকাচ্ছিনি। তা না কয়ে কও যে আমার মুখের দিকে তাকালি তো তোমার ভালো ঠেকবে না। যার মুখের দিকে তাকালি তোমার ভালো ঠেকবে সে এসে খাড়ালো তো এতক্ষণে হাসে গলে ঢলে পড়তে। তুমি কি আমার সাথে কথা কইবে রাইছো নাকি ঝগড়া করবে রাইছো বসন্তী? আমার কথা শুনে কি তোমার মনে হচ্ছে যে আমি তোমার সাথে ঝগড়া করবার আইছি? ঠিক আছে, ক শুনি কি কইবে রাইছো। ঠিকই বুঝিস, আমি কি কবার চাই। প্রেমার সাথে তোমার তো কিসের মাখামাখি? দিন নাই রাত নেই কিসের জন্য সে তোমার ঘরে এসে পড়ে থাকে? সে কথাটা আমাকে জিজ্ঞেসটা করে তোমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করো। আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করা লাগবে কে? তোমার কথা তুমি কও। তুমি কিসের জন্য একটা বিধবা মানুষ হয়ে বয়স্তা চাউলের সঙ্গে রঙ্গরস করে ঢলে পড়ো? তোমার জন্য সেই গাঁও ছেড়ে যাবে পর্যন্ত চায় না। তুমি যে আমার ভাইয়ের মন ডুডাই বা করে খাচ্ছ, তোমার কি পাঁচ পরানে একটু ভয়ও করতেছে না? পাপ পুণ্যেরও ভয় নেই তোমার? না, আমার পাপ পুণ্যের ভয় হয় না। তোমরা পুণ্যের মানুষ, পুণ্যের হিসেব করো। আমি পাপ পুণ্যের হিসেব করি না। তোমার কথা শেষ হয়ে থাকলে এখন যাও। তোমার কথা শুনতে ইচ্ছে করতেছে না, কতেও না। বেহায়া মেয়ে মানুষ, মুখে কিছুই বাঁধে না। তুই কি মনে করিস তুই আমার জোয়ান ভাইদের মাথা খাবো? আমি বাইসে থাকতে সেটা কোনোদিনও হবার নয়। প্রয়োজনে চুলের মুঠি ধরে গেরান থেকে তো বিদায় করে ছাড়বো। কিরম আছো গোলাম? শরীর মনটা ভালো তো? শরীরটা ভালো আছে ডাক্তার সাহেব, কিন্তু আপনার কাছে মিছে কথা কব না, মনের মধ্যে কিরম জানি অস্থির লাগতেছে। কি করছাও? সিঁড়িটা কি তাহলে জায়গা মতো পৌঁছাবে পারো নাই? না না, সিঁড়ি পৌঁছে গেছে, কিন্তু ওই সিঁড়ির মালিকের জন্য কিরম জানি অস্থির লাগে। কে অস্থির লাগবে কে? ঘুরে আইসো, দেখে আইসো, মনটা সুস্থির করে আইসো। তাই তোমাকে শেষবারের মতো কথাটা মনে করে দিচ্ছি, ও কিন্তু অনেক ফরওয়ার্ড মেয়ে। ফরওয়ার্ড হয়ে কোনো লাভ হচ্ছে না ডাক্তার সাহেব। সেটা চাচা স্বাস্থ্য ভাইয়ের জন্য সেও ভেজালের মধ্যে আছে। এই চাচা তো আর খালা তো ভাইরে তো দুনিয়াটা ধ্বংস করে দিল রে ভাই। মাঝে মাঝে কি হয় মনে হয় জানো গোলাম, মনে হয় এই দুনিয়াতে যত চাচা তো খালা তো ভাই আছে সব শালাক ধরে নিয়ে আসিয়ে ওই খেপা কুত্তে মারার ইনজেকশন দিয়ে মারিয়ে ফেলা দেই, তারপরে মনটা জুড়ে দেহটা শান্তি পায়। আপনার এই অবস্থা কেবা করে হলো ডাক্তার সাহেব? কি হয়েছে আপনার? হয়তো গেছে অনেক কিছু রে ভাই। এমন কোন মানুষ আমি খুঁজে পাচ্ছি না যার কাছে মনের কষ্টের কথাটা কইয়ে বুকটা জুড়িয়ে আমার কন না রে ভাই। আমি ডাক্তার হয়তো আর এক ভেদালের মধ্যে পড়েছি, অশান্তিতে আছি। তোমাকে মতো যদি সাধারণ পাবলিক হইতাম তাহলে পরে তো তোমাকে কাছে মনের কথাটা কইয়ে জুড়িয়ে পারতে রে ভাই বুকটা। কে ডাক্তার সাহেব, মনের কথা কি পাবলিক ছাড়া কওয়া যায় না? না রে ভাই, আমি তো ডাক্তার, এটাই তো আমার অন্যায় হয়ে গেছে রে ভাই। ভালো হয়েছে আমি ডাক্তার হই নাই। আমাদের বাড়ি কি গেছিলে? না, বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস হয় নাই। সোনালি অবশ্য করছিল যে জামাইবাবু চলেন দেখি কিরা কি কয় দেখ পরে। আমি ভেবে দেখলাম যে খামাখা অশান্তি করে কি লাভ। সোনালি মনে কয় মেলা কাদাকাটি করিছে না? হ্যাঁ, তা তো একটু একটু করিছেই।
তোমার কথাও খুব করে করছিল। আচ্ছা বাদ দাও এসব। প্রেমানন্দ, তোমার যে জন্যই ডাকি আনলাম, তোমার দিদি তো খুব অশান্তি শুরু করেছে। জামাইবাবু, আমি তো আপনাকে কইছি সেটা আপনার পারিবারিক বিষয়। আরে না না, খালি পারিবারিক বিষয় না, তোমাকে নিয়ে তো নতুন করে অশান্তি শুরু আছে। আমাকে নিয়ে এবার কিসের অশান্তি? আমি তো অশান্তি করবো না জন্য আপনার বাড়িতে এক করেছি। তোমাকে যে কি কব, কত লজ্জাও করে। মানসি কয় উপরের দিকে থুতু ফেলালি নাকি নিজের বুকেই পড়ে। অসুবিধা নেই জামাইবাবু, কয়া ভালান। ঘটনাটা কি? তুমি যে বৌদির সাথে কথা কও, এটা নিয়ে তোমার দিদি তোমাকে সন্দেহ করে। আমার তো নানাকে আজে বাজে কথাবার্তা কয়, কষে যে তোমাকে এই গ্রাম থেকে বিদায় করার জন্য, আরো কত কথা। আমি বর্দির সাথে কথা বলি, তারও সুবিধা কিসের? আর আমিও তো বুঝি না ভাই। শোনো, এইসব কথাবার্তা নিয়ে যদি তোমার দিদি উল্টো পাল্টা শুরু করে দেয়, তাহলে কিন্তু আমরা কেউ গ্রামে মুখ দেখাতে পারবো না। তা আমাকে কি করবার করছেন? এই গাঁও ছেড়ে চলে যাবার করছেন, তাই তো? আমার তুমি ভুল বুঝে না ভাই। তুমি আমাদের গায়ে থাকলে পরে আমার মনের মধ্যে ভালোই থাকে। তাই করছিলাম কি, যে কয়েকটা দিন বৌদির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাৎ নাই করলি। এটা তো সম্ভব না জামাইবাবু। আমি পারলে তো ওই দুঃখী মেয়েটার জন্য মেলা কিছু করতাম। টাকা আমি বনবাস থেকে উদ্ধার করবার চাই জামাইবাবু। হ্যাঁ, আমি যে কি খুশি হয়েছি। বসেন। খুব খুশি হয়েছে। মন্ডল সাহেব কি বাড়ি আছে? তাকে একটু খবর দেন। আছে আছে, খবর পরে দেওয়া যাবে না, আগে বসেন ঠান্ডা হয়ে। আমি ডাব্বারের ব্যবস্থা করতেছি। মুরব্বী আর কিছু খাবেন? দুপুরবেলা না খাই কিন্তু আপনার জামিনই দেবো না। আমি সলে করলাম, খাই দেওয়া লাগবে না কিন্তু। থাক মান্নান ভাই, ওই আগেই ডাব ডুব পাড়ার দরকার নেই। ওই ডাব ভাই ভয় পাচ্ছেন কি জন্য? সেই ঘটনার এই ঘটনার মধ্যে রাত দিন পার্থক্য, বুঝছেন? ভয়ের কোনো কারণ ঘটে নেই। তখন একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিলে। আমার মনে হয় আগে আপনি মন্ডল সাহেব ডাকেন, তার সাথে কথাবার্তা কয়া নেই। সে কি জন্যে ডাকিছে সেটা শুনালেই খাওয়া দাওয়া না হয় পরেই করা যাবে নি। করলাম তো, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বসে পানি টানি খান, আরাম করেন। তো মুরব্বী কি পান টান খাওয়ার অভ্যেস আছে নাকি? কাকাত খান খাওয়া যায় তো। ও মানান ভাই, ঘটনা খান কি আপনি কি কিছু জানেন? জানি, আমিও জানি। ব্যাস, এই অবধি এপিসোডটা এখানে শেষ করছি। এক সেকেন্ড। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল। মান্নানের এর তো খুশিতে আত্মহারা মান্নান, খুশি আর ধরছে না। তো দেখা যাক পরের এপিসোডে শুরুতেই আই গেস একটু তো মজা হবে, কারণ মান্নান যখন বলবে, বোমটা ফাটবে যে কেন ডেকে পাঠানো হয়েছে তাদেরকে, তো তখন তো ব্যাপারটাই একটা অন্যরকম মোড় নেবে। দেখা যাক কি হয় আলটিমেটলি। একটা মেয়েকে বিয়ে করার জন্য এতগুলো লোক মানে অপেক্ষা করে বসে রয়েছে। একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, একজনের হচ্ছে মন ভেঙে গেছে, আরেকজন তো বিয়ে করার জন্য আবার ডেকে নিয়ে এসছে। তো যাই হোক, দেখা যাক সেটা কি হয়, সেটা আমরা পরে দেখবো পরের এপিসোডে। তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।